আচ্ছা, আমরা 52 নাম্বার থেকে শুরু করব। এটা দেখেন, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য, তাহলে দুইটা ধনাত্মক সংখ্যার পার্থক্য হতে কত 6 এবং এদের বর্গের পার্থক্য হচ্ছে 108। তাহলে সংখ্যা দুইটার যোগফল বের করতে বলছে। এটা খুবই সহজ। যেমন ধরেন এখানে লেখা আছে হচ্ছে এক্স মাইনাস কত, এক্স মাইনাস 6, মানে দুটি সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে 6, তাই না? 6। এরপরে আপনাদেরকে বলছে যে এদের বর্গের পার্থক্য, তাহলে বর্গের পার্থক্য কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান কত হচ্ছে 108। আচ্ছা বলেন তো, এটা একটা সূত্র হয়ে যায় না? এই সূত্রটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর তারপরে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত, 108। তাহলে দেখেন এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 108, আর এক্স মাইনাস ওয়াই এখানে নিচে চলে যাবে, তার মানে হচ্ছে এখানে এটার মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 6 দিয়ে আমরা ভাগ করে দিলে এক্স প্লাস ওয়াই সমান কত হয়, কত হয়, 18 না, 18। তাহলে আপনাকে বলছে দুইটা সংখ্যার যোগফল বলছে, তাহলে দুইটা সংখ্যার আমাদের কি হয়ে গেল, যোগফল বের হয়ে গেল। কথা ক্লিয়ার হয়েছে? 18 হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এর পরের ম্যাথে যাব। হ্যাঁ, করানো হয়ে গেছে, এই যে একটু আগে করাইলাম। আচ্ছা, এখন আসেন এই ম্যাথটা 53 নাম্বার অঙ্কটা আমরা একটু করব। 53 নম্বর কি বলা আছে দেখেন, 3 জন লোকের ওজনের গড় হচ্ছে 53 কেজি, এদের কারো ওজন 51 কেজির কম নয়, ঠিক আছে? এদের ওজনের, এদের একজনের সর্বোচ্চ ওজন কত হবে, এই জিনিসটা আপনাকে বের করতে বলছে। তাহলে 3 জন লোকের ওজনের গড় দেওয়া আছে 53 কেজি, তাহলে আমরা যদি 3 জনের বয়সের সমষ্টি আমরা বের করে নিতে পারি, তাই না? বয়সের সমষ্টি। আচ্ছা, বয়সের সমষ্টি কত হবে, 53 × 3, তাহলে কত হয়, 100 কত 59 হয়। 159 হচ্ছে আপনার 3 জনের, তাই না? 3 জনের। আচ্ছা, এখন আপনাকে বলছে যে কয়জন আছে, 3 জন আছে। তাহলে 3 জনের ক্ষেত্রে আমরা ধরলাম এই একজন আছে, তারপরে ধরেন এখানে একজন আছে, আর এখানে একজন আছে, একজন তো সর্বোচ্চ হবে, তাই না? এই 3 জনের যদি আপনি যোগ নেন তাহলে হবে 100 কত, 159 হবে। এটা হচ্ছে বিষয়, তাই না? এখন আমাদের কি কাজ করতে হবে দেখেন, 2 জনের 51 করে হবে, ওনার 51, ওনার কত, ওনারও 51, তাহলে এই 2 জন মিলে কত হয়, 2 জনের সর্বনিম্ন যদি হয়, দেখেন 2 জনের, কারণ 51 নিচে তো আপনি আর আসতে পারবেন না, তাই না? তাই সর্বনিম্ন যদি আপনি 51 2 জনের ধরে ফেলেন তাহলে কত হয়, 51 + 51 মানে হচ্ছে কত, 102। তাহলে 3 নম্বর জন যিনি, তা বাকি সব হবে 3 নম্বর, তার মানে উনার সর্বোচ্চ হয়ে যাবে। 2 জনের যদি আমরা সর্বনিম্ন নিয়ে যাই তাহলে আরেকজনের কিন্তু সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, 159 থেকে 102 বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে কত হবে, কত হবে, 57। তাহলে এটা হবে 57। জি বলেন। এখানে তো এদের কারো ওজন 51 কেজি কম, এই কথাটা বুঝাই দেন। মানে হচ্ছে যে সর্বনিম্ন ধরেন 3 জন আছে, তাই না? তো 3 জনের 3 জন মিলে হচ্ছে 159, 3 জন। এখন কারো বয়স 3 জনের মধ্যে, এই ধরেন এই একজন, এই একজন, এই একজন, মোট হচ্ছে 3 জন। তো এখন 3 জনের মধ্যে কারো হচ্ছে 51 কেজির নিচে নাই, তাহলে একজনের সর্বোচ্চ ওজন কত হবে? তাহলে 2 জনের যদি সর্বনিম্ন ধরেন, 2 জনের বয়সের সমষ্টি 102 হয়, তাহলে আরেকজনের 57 বছর হবে, তাহলে উনার বেশি হবে। 2 জনের সর্বনিম্ন নিলেন, তাহলে তৃতীয় জনের জন্য এটা সর্বোচ্চ হয়ে যাবে। বোঝা গেছে কিনা বলেন? ওকে, আচ্ছা 53 নম্বর, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে 53। আচ্ছা, এটা তো সহজ, তাই না? আপনারা এই যে সূত্রটা ব্যবহার করে ফেলবেন, এটা দেখাই দিতে হবে না, পারবেন? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা পারবেন না, এই যে b/4 দিয়ে এটা আপনারা করে ফেলবেন, এটা সহজ আছে, এটা সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখবো আমরা, হ্যাঁ সূত্র দিয়ে, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র দিয়ে এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা 55 নম্বর তো খুবই সহজ, এটা পারা যাবে, তাই না? আচ্ছা 56 নম্বর দেখেন, 56 নম্বর পারা যাবে? আচ্ছা, এটা কি বলছে আপনাকে, যে একটি ত্রিভুজের 3 বাহু, মানে একটা ত্রিভুজের হচ্ছে আপনার 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহু যেমন একটা ত্রিভুজ, যেভাবে হোক একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই হচ্ছে ধরেন একটা ত্রিভুজ, তো এই হ্যাঁ যে কোনো ত্রিভুজ হতে পারে। এটার হচ্ছে ধরেন একটা বাহু দিয়ে দেওয়া আছে হচ্ছে x + 9, একটা হচ্ছে আপনাকে 2, এখানে 2x - 1, আর আরেকটা হয়ে গেছে হচ্ছে 2x + 1, এরকম। তাহলে পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা হচ্ছে আপনার 29। পরিসীমা মানে কি, এই যে 3 বাহুর যোগফল দেওয়া আছে, তার মানে 3 বাহুকে আপনি যোগ করলে কত হবে, 29 মিটার হবে, তাই না? বুঝছেন বিষয়টা? তাহলে আমরা 3 বাহুকে যোগ নিয়ে নিব, তাহলে 3 বাহুকে যোগ নিয়ে x এর মান বের করবো, পারবো না এটা? এই দেখেন
যে আমরা এই তিনটাকে যোগ করে এখানে এক্স এর মান বের করলাম, প্রথম বাহু দ্বিতীয় বাহু এরকম বের করে নিব, আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা তারপর ক্ষুদ্রতম বাহু বের হবে। হ্যাঁ রুবি ম্যাডাম শুনতেছেন, পারবেন? আচ্ছা এটা দেখেন, এটা করতে পারবেন? দেখেন জি, এটাও পারা যাবে। পারবেন বাকিরা? একটু করে নিচ্ছি। আচ্ছা তাহলে হচ্ছে এখানে দেখেন 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান হচ্ছে কত? 81। তাহলে আপনাকে যেটা বলছে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত, এই জিনিসটা আপনাদেরকে বের করতে বলছে, বুঝছেন? জি, তো এখন জি। আমরা যে জিনিসটা করবো 81 3 দিয়ে আমরা কিরকম হয়, মানে 3-এর ওপর যদি আমরা 3 দিয়ে করতে হবে। হ্যাঁ পাওয়ার কত কত দেওয়া যায়, কয়বার হবে? 4 4বার, তার 4 21 হবে। তার মানে হচ্ছে এখানে x প্লাস 2 সমান এখানে হচ্ছে আপনার পাওয়ার হচ্ছে কত? 4, তাই না? 4 তাহলে 3 যদি বাদ দিই তাহলে এখানে কত থাকবে? x প্লাস 2 সমান 4, তার মানে x সমান হবে কত? 4 মাইনাস 2 সমান 2। তাহলে x সমান আমাদের 2 বের হয়ে গেল, বুঝছেন? x সমান হচ্ছে আমাদের 2 বের হয়ে গেছে। এখন আমরা কি করবো, জাস্ট এখানে মান আপনাদেরকে বলছে যে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত, তাই তো? আচ্ছা তাহলে এখন আপনি কি করবেন, এখানে জাস্ট এই মানটা বসাই দেবেন, আর কোনো কাজ নাই। তাহলে মানটা যদি আমরা বসাই তাহলে x এর মান কত পাইছি? 2 না? তাহলে 2 মাইনাস 2, তাহলে এখানে কত হবে? 0 হবে। তাহলে আমরা যদি কোনো একটা মানে সংখ্যার ওপর 0 থাকে বা 0 থাকে তাহলে তার মান কত ধরি? সূচকের বেলায় 1 ধরি, 1। তাহলে 1 হবে উত্তর। বোঝা গেল বিষয়টা? বুঝছেন? জি, ওকে স্যার। ওকে ঠিক আছে। স্যার এটা তো আরেক লাগানো করা দিবে হুম, স্যার। যাবে, 3 যাবে। দিয়ে দিয়া যাবে। 1 লিখে তারপরে x তো x রে x সমান 2 - 1 দিয়ে 1 এরকম জানো, যাবে। তাহলে এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এইটা হচ্ছে আপনাদের 58 নম্বর অঙ্কটা। 58 নম্বর অঙ্কটা এটা আমি অন্যভাবে করাই দিই নাকি? এখানে তো একভাবে দেওয়া আছে, এটা তো আমরা পারবো, তাই না? আমরা দেখি অন্যভাবে করতে পারি কিনা। জি স্যার, জি। ওকে আচ্ছা দেখেন এখানে লেখা আছে একটি খুঁটির 6 ভাগের 5 অংশ কালো, বাকি অংশ সাদা। খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত, এটা বের করতে বলছে, বুঝছেন? তাহলে আমরা একটা খুঁটি যদি আমরা দেখি, ধরেন এই দিলাম একটা খুঁটি, বুঝতেছেন? এই একটা খুঁটি, তো এটাকে বলছে যে 6 ভাগের 5 অংশ কালো। তাহলে আপনারা নিচে বলেন সাদা হচ্ছে 6 ভাগের 1 অংশ, তাই না? 6 ভাগের 1 অংশ সম্পূর্ণটা, বুঝছেন সবাই? যে জি, 6 ভাগের 5 অংশ যদি কালো হয় তাহলে 6 ভাগের 1 অংশ সাদা। এক অংশ সাদা। তাইলে আমরা কি এরকম বলতে পারি না যে টোটালটা এখানে যা আছে, ধরেন এই পাশটাই টোটালটা, এই যে খুঁটিটা, এই টোটালটা আমরা ধরলাম হচ্ছে 6x ধরা তো যায়, মানে আমি বললাম এই টোটালটা হচ্ছে 6x মিটার, 6x মিটার। তো এটার মধ্যে হচ্ছে আপনার কত? 5 মিটার, আমরা এখানে 5x ধরলাম আর কি, 5x। এই টোটালটা হচ্ছে কালো, এই টোটালটা হচ্ছে কি কালো, বুঝছেন? এই টোটালটা হচ্ছে কালো, তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের এটা কালো। তাহলে এখানে সাদা হচ্ছে x, তাহলে কালো হচ্ছে 5x আর সাদা হচ্ছে x, এই দুইটা মিলে হচ্ছে আবার 6x মিটার, বোঝা গেল? তাহলে কালো হচ্ছে 5x মিটার আর সাদা হচ্ছে x মিটার, আর টোটালটা হচ্ছে কত? টোটালটা হচ্ছে আবার 6x মিটার, 6x তাই না? এখন আপনাদেরকে যেটা বলছে যে এখানে কালো পেয়ে গেলাম হচ্ছে কালো হচ্ছে আপনার 5x আর সাদা হচ্ছে আপনার x। এখন বলছে যে খুঁটিটির কালো ও সাদা অংশের পার্থক্য, মানে এই দুইটার পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে 6 মিটার। 6 তাহলে আমরা কি এটা বলতে পারি না যে 6x মাইনাস এক্স সমান কত? 6? এই জিনিসটা বলা যায় কিনা বলে? এটা বলা যায় খুব সহজে। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এখান থেকে 4x, তাই তো? তাহলে 4x সমান 6, বা আমরা লিখতে পারি x সমান উপরে 6 আর নিচে হচ্ছে 4। তাহলে x এর মান আমরা কত পেলাম? 6/4, এটা আমরা পাইছি, তাই না? আচ্ছা এখন আপনাকে বলছে টোটালটা একদম সম্পূর্ণ বাস কত মিটার এটা, তাহলে আমরা জানি 6x হচ্ছে সম্পূর্ণটা, তাহলে 6x দেওয়া আছে, x এর মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে উপরে 6 আর নিচে 4, এই যে x এর মানটা বসাইলাম, তাহলে x এর মান বসাইলে এটা হচ্ছে 2, এটা দিয়ে কাটি 3, আবার এটা দিয়ে যদি কাটি 3 তাহলে হচ্ছে 3 দিয়ে 3কে গুণ করলে হচ্ছে 9, তাহলে সম্পূর্ণ বাসটা হচ্ছে কয় মিটার? 9 মিটার। 9 মিটার বোঝা গেল? 9 মিটার। ক্লিয়ার হয়েছে সবার? জি এভাবেও করা যাবে, খুব সহজে এভাবেও করা যাবে। আচ্ছা এর সবাই কি বুঝতেছি? আচ্ছা জি এই ম্যাথটা কি পারা যাবে? দেখেন সহজ আছে কিন্তু, পারবেন না করাই দিতে হবে বলেন? পারবো স্যার। পারবেন বাকিরা সবাই? এই সুমি পারবেন? সুমি ম্যাডাম পারবেন নি? আমি আগে যাচ্ছি, ওকে তাহলে আমি আগে যাচ্ছি।
আচ্ছা, ফেসবুক থেকে যারা দেখতেছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। কোনো ম্যাথ যদি করা লাগে একটু বলে দিবেন, করাই দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসেন 60 নাম্বার। এটা তো পারবো আমরা, তাই না? 60 নাম্বার তো সহজ না? জি সহজ সহগুনি। এটা পারা যাবে। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু করবো। 61 নাম্বার। 61 নাম্বার দেখেন। 61 নাম্বার কি বলা আছে একটু দেখেন তো। এখানে বলা আছে হচ্ছে কোনো আসল 20 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূল্যে 3 গুণ হবে? কথা বুঝছেন? এটা কি পারবেন? একটু ট্রাই করবেন আপনারা, নাকি করাই দিব? হ্যালো, জি স্যার করেন। এটা পারবেন না করাই দিতে হবে? এটা পারবো। বাকিরা সবাই? ওদের কি নেটের সমস্যা নাকি? তাইলে পারবো। আচ্ছা, পারলে আমি আগে যাচ্ছি। ওকে, আর এটা তো আপনারা পারবেন, তাই না? এটা পারা যাবে নাকি? একটি 13 মিটার লম্বা একটি মই দেওয়ালে হেলান এটা দিয়ে তো মুখস্থ স্যার। হ্যাঁ, মুখস্থ তো ঠিক আছে, পারবেন কিনা বলেন? পারা যাবে তো নাকি? ওকে, আমি আগে যাচ্ছি, কিন্তু পরে কিন্তু বললেন না এটা বুঝি নাই, এটা বুঝি নাই, বুঝছেন? ওকে, এরপরে এইটা দেখেন, এটা আমরা একটু করব, পারলেও করব আমরা। একটু করেন সবাই, খাতা কলম বের করেন। এটা পারলেও করি আমরা, আমিও করবো, আপনারাও করবেন। 63 হ্যাঁ, 63 নম্বর। এটা দেখি পারেন কিনা। 1 দশমাংশ। একটা কি লেখা আছে দেখেন, 1 দশমাংশ মানে কি? 10 ভাগের 1 ভাগ, তাই না? 1 শতাংশ মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ। আচ্ছা, 1 সহস্রাংশ মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। তাহলে এখন আমরা কিভাবে করব? এটাকে আপনাকে এর গড় কত হবে এই জিনিসটা বলছি। তাহলে দেখেন, একটা হচ্ছে আপনাদের 10 ভাগের 1 ভাগ প্লাস হচ্ছে 100 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে আপনার 1000 ভাগের 1 ভাগ। গড় বলতে কি বোঝায়? এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। গড় বলতে কি বোঝায়? এখানে 3টা আছে, 3টাকে আমরা 3 দিয়ে ভাগ করবো, তাইলে তো আমরা গড় পেয়ে যাব। জি এখন আমরা কিভাবে করব দেখেন, আমি একটা সহজ পদ্ধতি দেখাই, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। প্রথমে আপনারা যে কাজটা করবেন, এটাকে লসাগু নিয়ে নিতে পারেন। যদি লসাগু নেই তাহলে 10, 100, 1000, সবচেয়ে বড় হচ্ছে 1000, তাই না? তাহলে 10 দিয়ে 1000কে ভাগ করা যাবে, তাহলে 10 ভাগ 100 দিয়ে 1000কে ভাগ করা যাবে, তার মানে 1000 হচ্ছে লসাগু, তাই তো? 1000 হচ্ছে আপনার লসাগু। তাহলে আপনি 1000কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 100, 100কে 1000কে ভাগ করলে 10, 1000 দিয়ে 1000কে ভাগ করলে হচ্ছে কত? 1, তাই তো? আচ্ছা, যদি ভাগ থাকে কোনো সংখ্যা, তাহলে তাকে আমরা গুণ দিলে উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? 3/1, তাই না? মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ হবে, 1/3 হবে, তাই না? 1/3 হবে। কথা ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আমরা যে কাজটা করবো, 100 আর এখানে 10 আর 1 মিলে কত হবে? 111, আর এখানে হবে কত? 1000। 3 ভাগের 1, 3 ভাগের 1 মানে কি? 111কে আপনি 3 দিয়ে ভাগ করেন। প্রথমে ভাগ করেন তো কত হয়? 111কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? কত হবে? 37, তাই না? এখানে হবে আপনার 1000। তাহলে কয় ঘর আগে দশমিক হবে? 3 ঘর আগে দশমিক হবে, যেহেতু এখানে 37 দুইটা আছে, তাহলে একটা হবে 0.037। এটা হচ্ছে উত্তর। বুঝছেন কিনা? বোঝা গেছে কিনা বলেন? বুঝছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, বাকিরা কি হয়েছে কথা বলে না কেন? আচ্ছা আচ্ছা, এর পরের অঙ্কটা দেখেন, 64 নাম্বার। আচ্ছা, 64 নাম্বার আমি একটু দেখাই দিই আপনাদের। এখানে কি বলা আছে দেখেন, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত? এই জিনিসটা বের করতে বলছে, তাই না? তাহলে এখানে দুইটা বর্গক্ষেত্র আছে, একটা হচ্ছে বড় বর্গক্ষেত্র আর একটা ছোট বর্গক্ষেত্র। এই তো, আর তো কিছু না। তাহলে আমরা এখানে দুইটা বর্গক্ষেত্র নিলাম, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র আর এই নিলাম একটা বর্গক্ষেত্র। তো এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু খেয়াল করি, লেখা আছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে আমরা যদি এইটা ধরি, দেখেন এখানে এই একটা বর্গক্ষেত্র আছে, এটার বাহু হচ্ছে এ, এটার বাহু হচ্ছে এ, এটার বাহু হচ্ছে এ, এটার বাহু হচ্ছে এ। প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমাটা 4a হবে। কত হবে? 4a। এখন বলা হচ্ছে যে এইটা
মানে বড় যেটা, এটার এক একটা বাহু হচ্ছে ওইটার পরিসীমার সমান। তার মানে এটার পরিসীমা হচ্ছে 4A, তার মানে এইটার এক একটা বাহুই 4A, পরিসীমার সমান। তাহলে এক একটা বাহু হচ্ছে 4A, তার মানে বড় কোনটা বলেন তো? এটা বড়, আর এটা কি? জি, ছোট। এটা বলো। এটা ছোট। এখন বলছে দুইটার কর্ণের দৈর্ঘ্য বলতে। এখন কর্ণের দৈর্ঘ্য বলতে আপনাদেরকে দেখেন, আমি এখানে যখন অনুপাত আপনি প্রকাশ করবেন, অনুপাতে যার নাম আগে বলবে, বড় বড় যেটা আছে ওইটার নাম আগে বলছে, আর ছোট যেটা ওইটার নাম পরে বলছে। এজন্য অনুপাত আকারে সাজানোর সময় বড়টাকে আগে রাখবেন, ছোটটাকে পরে রাখবেন। বুঝা গেল? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আমরা জানি, এমনি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, তাই না? কর্ণের দৈর্ঘ্য কত আপনারা জানেন? অনুপাত এক হবে। হ্যাঁ, তো √2a, √2aটাকে যদি একটু বিশ্লেষণ করবো আমরা, দেখেন এখানে হচ্ছে √2, আর এখানের এটার নাম হচ্ছে বাহু, তাই না? বাহু, এ মানে তো বাহু, তাই না? তার মানে √2 এর সাথে একটা বাহুকে গুণ করলে কিন্তু কর্ণ পাওয়া যায়। তাহলে এখানে সুন্দর একটা আইডিয়া পেয়ে গেলাম আমরা, যে বর্গক্ষেত্রের বেলায় যে কর্ণটা, এটা হচ্ছে √2 এর সাথে আপনি বাহুকে গুণ করলে কিন্তু আসলে কর্ণ পাওয়া যায়। তার মানে হচ্ছে যে আপনাকে বলছে এই দুইটার কর্ণের অনুপাতটা বের করতে। তাহলে এখানে বড় যেটা আছে ওইটার কর্ণের দৈর্ঘ্য কত আমরা জানি, √2 এর সাথে বাহুকে গুণ দিলে কর্ণ পাওয়া যায়। তাহলে আমরা দিলাম 4A দিলাম, অনুপাত এইটার কত হবে? কর্ণ হচ্ছে √2a, হলো 2a। এখন আমরা কি করে দিব, এখান থেকে যদি আমরা কেটে দিই, হ্যাঁ এখানে আমরা এ বাদ দিলাম, এখানে আছে √2, এখানে √2 বাদ দিলে এখানে থাকে 4 অনুপাত কত? 1, 4 অনুপাত 1। তাহলে 4 অনুপাত 1টা হচ্ছে উত্তর, তার মানে এখানে উত্তরটা হবে ক নম্বর উত্তর হবে। কথা বোঝা গেছে কিনা? এখানে উত্তরটা কত হবে? ক নম্বর উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাব আমরা। আচ্ছা, এগুলো আমরা অনেকগুলো বেসিক ক্লাস করব। এটার ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন যে p² প্লাস কত 7p প্লাস c যদি p-5 দ্বারা বিভাজ্য হয় তাহলে c এর মান কত হবে? তো আমরা জানি এই যে p-5টা হচ্ছে এটা একটা উৎপাদক, তার মানে এই অঙ্কগুলো এইভাবে করতে পারবেন যে p-5 = 0 ধরবেন, তাহলে p সমান হবে 5। তাহলে এই যে টোটাল মান আছে একটা হচ্ছে p² প্লাস 7p প্লাস হচ্ছে c = ধরবেন 0। তাহলে এখান থেকে c এর মান খুব সহজে কি করা যাবে? বের করা যাবে। p এর মান আমরা যদি 5 ধরি তাহলে হচ্ছে 5² প্লাস 7 × 5 প্লাস হচ্ছে c = 0। তাহলে c সমান কত হবে? এখানে হচ্ছে 25 আর এখানে 35, 35 আর 25 মিলে কত হয়? 60, 60 ওই পাশে গেলে হবে -60। এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে কিনা বলেন? এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসেন, এটা ক্লিয়ার করলাম। এই ম্যাথটা তো আমরা পারবো, তাই না? এটা হচ্ছে এবি সূত্র দিয়া, পারবেন না? এবি সূত্র দিয়া, কিন্তু এটা এবি সূত্র দিয়ে করা যাবে না। জি, এবি সূত্র দিয়ে পারা যাবে। এবি সূত্রটা করা যাবে। পারবেন না সবাই? যদি যদি পারবো এটা। রবি সাহেব পারবেন? পারবেন? জি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যাই। আচ্ছা, এখানে কি লেখা আছে? আমি একদিন কিন্তু একটা জিনিস বলছিলাম আপনাদের, 67 নম্বর। 60 নম্বর হচ্ছে আমরা ওই যে আমরা গত যে বেসিক ক্লাস করেছিলাম এটাতে যদি আপনাদের গুণফল থাকে তাহলে আমরা কি করব? এটাকে হ্যাঁ, হ্যাঁ, লসাগু হবে মানে কি? উৎপাদক নেবেন, উৎপাদক। উৎপাদক করা লাগবে। হ্যাঁ, তাই উৎপাদক নিয়ে এখান থেকে আপনি গুণফল উৎপাদক জি, আর জি। যোগ হলে হচ্ছে গড়। গড়, রাইট? তো ভালো পারেন, ধন্যবাদ। পারবেন এগুলা, সমস্যা নেই। আচ্ছা এটা পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন দেখবো আমরা এই ম্যাথটা বেশ বড়, তাই না? আমি খুব সহজ করে আপনাদেরকে দিব, আজকের পর থেকে এই ম্যাথগুলো খুঁজবেন যে এটা করি, খুব সহজে করা যাবে, করতে পারবো, সমস্যা নেই। দেখেন এখানে লিখছে হচ্ছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 40 এবং ভাগফল হচ্ছে কত 5/2 হলে সংখ্যা দুটির যোগফল কত আপনাকে বের করতে বলছে। তো এখানের মধ্যে একটা জিনিস আপনাদের সুন্দর একটা বেসিক দাঁড় করাই দিব, দেখবেন এটা দেখলেই পারবেন উত্তরটা করতে। আসেন আমরা একটু বেসিক নিয়ে কথা বলি। দেখেন আমি দুইটা সংখ্যা নিব এখন, দেখেন বুঝেন কিনা। আমি দুইটা সংখ্যা নিই, কী নিব? সংখ্যা কত নেওয়া যায়? ধরেন আমি একটা নিলাম হচ্ছে 1 অনুপাত হচ্ছে 2, এটা হচ্ছে অনুপাত নিলাম, ঠিক আছে? তো অনুপাত নিলে না, আমি অনুপাত ধরছি দুইটা, যে 1 অনুপাত 2। এখন 1 অনুপাত 2 থেকে আমরা কয়েকটা সংখ্যা বের করে নিই। ধরেন আমি এটাকে 5 দ্বারা গুণ করলাম, গুণ করলে এটা সংখ্যা হয়ে গেল একটা 5, আর এইটাকেও 5 দ্বারা গুণ করলে এটা হবে 10, তাইলে দুইটা সংখ্যা। এটা হচ্ছে দুইটা সংখ্যা কিনা বলেন? এখানে দুইটা সংখ্যা পাইছি। আচ্ছা, এখন আমাকে বলেন তো এই যে দুইটা সংখ্যা আছে, এখন দুইটা সংখ্যার অনুপাতও আছে না? দেখেন তো এখানে দুইটা সংখ্যাও আছে, আবার দুইটা সংখ্যার অনুপাতও আছে। এখন আমরা যে জিনিসটা করব, ওই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করি, সংখ্যা দুইটাকে আমি যোগ করলাম, যোগ করলে এখানে কত হয় বলেন? সংখ্যা দুইটাকে যোগ করলে 15 হবে। আর এখানের যে অনুপাত ছিল, এই অনুপাতের যোগফল কত হয়? 2 + 1 সমান কত হয় বলেন? 3। মজার বিষয় হচ্ছে আপনি এই যে টোটাল সংখ্যাগুলোর যে যোগফল আছে, এটাকে তার যে অনুপাত ছিল, এটা কার অনুপাত? এই 5 আর 10 এর অনুপাত হচ্ছে 1 অনুপাত 2 না? 1 অনুপাত 2। তার যে অনুপাত আছে এই অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে পারবেন।
অনুপাতের যোগফল দিয়ে আপনি কি করতে পারবেন, ভাগ করতে পারবেন। আপনি যাই করেন, আপনি একটা একটা করে পরীক্ষা করে দেখবেন সেম ঘটনা ঘটে। আপনারা বুঝছেন কিনা, এই আইডিয়াটা বুঝছেন কিনা সবাই বলেন। আচ্ছা, আপনারা সবাই যুক্ত হন। ফেসবুকে যারা আছেন একটু আমাকে জানাবেন যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমাদের সবাই যুক্ত হয়ে যাক। সবাই আসছেন। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম একটু আগে, যে দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যার তাদের একই যোগফল হ্যাঁ, তাদের অনুপাতের যোগফল দ্বারা ভাগ করা যাবে। অনুপাতের যোগফল দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা একটু লিখি তো সবাই, একটু লিখি। দুটি সংখ্যার যোগফলকে লিখেন, দুটি সংখ্যার যোগফলকে, দুটি সংখ্যার যোগফলকে ওই একই সংখ্যার, তাই না, একই সংখ্যার ওই একই সংখ্যার অনুপাত, ওই একই সংখ্যার অনুপাতের যোগফল দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে, তাই না, অনুপাতের দ্বারা ভাগ করা যাবে। তাহলে সুন্দর একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন আমাকে একটা জিনিস বলেন, এটা আমি মুছবো এখন। হ্যাঁ, এখন আমাকে একটা জিনিস বলেন, এখানে হচ্ছে ভাগফল কত, এখানে পেয়ে গেলাম হচ্ছে একটা হচ্ছে 5/2, তাই না, এখানে কত আছে বলেন, 5/2 আছে। এই 5/2 মানে কত, এখান থেকে দুইটা অনুপাত দাঁড় করানো যায়, একটা হচ্ছে 5/2, তার মানে সংখ্যা দুইটার যোগফল উত্তরে যা আছে সবাই সংখ্যা দুইটার যোগফল, হয় 22, না হয় 23, না হয় 41, না হয় 14, কোনো একটা তো, তাই না, সংখ্যা দুইটার যোগফল তো এখানে কোনো একটা হবে, কি বলেন, যে কোনো একটা হবে। তার মানে যেটাই হোক এই অনুপাত দুইটার যোগফল অর্থাৎ 5/2 সমান হচ্ছে 7 দ্বারা ভাগ করা যাবে। তার মানে অপশনের মধ্যে যেটা 7 দ্বারা ভাগ 14 হবে। কেমন লাগলো বলেন, 5 আর 2 যোগ করলে 7, আর হচ্ছে 2 গুণ বলছে, 2টা গুণ করলে হচ্ছে 14। ক্লিয়ার বোঝা গেছে কিনা, কেমন লাগলো আইডিয়াটা? জি ভাইয়া, ওকে ওকে, খুব সুন্দর। এখন আমরা সামনের দিকে একটু আগাবো। এই অঙ্কটা আপনার পারবেন কিনা? হ্যাঁ বলেন। এত কিছু না করে শুধু হচ্ছে 5 আর 2 দুটোর অনুপাত বের করে গুণ করে দিলে তো হবে। হ্যাঁ, ওই দুটো যোগ করে আপনি দেখবেন, যোগ করে গুণ করে দিলে তো হয়। আচ্ছা, এখন দেখেন এটা কি হবে। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? এটা কি পারা যাবে? না ভাইয়া, কইরা দেন। এটা পারবেন না? এখানে কি বলা আছে দেখেন, ঘন্টায় 60 কিলোমিটার মানে কি বুঝাইছে, ঘন্টায় 60 কিলোমিটার মানে হচ্ছে 1 ঘন্টায় 60 কিলোমিটার। হ্যাঁ, 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তো আমরা কি করব, প্রথমে আমরা যে জিনিসটা জানি 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার, এটা তো সবাই জানি, তাই না, 1000 মিটার, কিন্তু 1000 মিটার। আর আরেকটা, হ্যাঁ 6 সেকেন্ড আপনি করে ফেলছেন না। আচ্ছা, এখন আসেন 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, আর সেকেন্ড হচ্ছে 3400 সেকেন্ড, এটা জানি কিনা? জি, 3400 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি না যে এই ট্রেনটার গতিবেগ হচ্ছে আপনার ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়? তার মানে আমরা বলতে পারি হচ্ছে আপনার যে 1000 মিটার যায় হচ্ছে আপনার 3400 সেকেন্ডে, এইভাবেও তো বলা যায়, একই কথা, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1000 মিটার 1000 না স্যার, 60,000। আচ্ছা, ও এখানে তো 60 না, 60 কিলোমিটার, তার মানে হচ্ছে 60,000। দাঁড়ান আমি একটু মুছে নিই। তাহলে এখানে হবে হচ্ছে আপনাদের, আচ্ছা এখানে লিখি 60,000 মিটার যায় হচ্ছে 3400 সেকেন্ডে, তাই না, 3400 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে হচ্ছে কত, 3400 ডিভাইডেড হচ্ছে কত, 60,000। তাহলে 100 মিটার যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 100 মিটার যাবে 3400 ইন্টু হচ্ছে আপনার কত, 100, এখানে 100 হবে, 100, হ্যাঁ 100, আর এখানে হচ্ছে 60,000। এখন দেখেন কত হয়, এটা কাটলাম, এটা কাটছি, তার মানে হচ্ছে 6, তার মানে কয় সেকেন্ড হবে, 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ড হবে উত্তর। ক্লিয়ার? জি ওকে, জি। আচ্ছা, এরপরে হচ্ছে 70 নম্বরটা একটু মনে দেখাইয়া দিই। এখানে বলা আছে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। তার মানে ঘনবস্তুটা আপনারা দেখছেন কিনা, ঘনবস্তু কীরকম আপনারা দেখছেন কিনা? তো ঘনবস্তু হচ্ছে, যদি যারা একদম না দেখেন তাহলে আপনারা লুডো খেলছেন না, লুডোর যে চক্কা আছে, চক্কা এটার মতো আর কি। তো এখানে আমি একটা ধরেন এই বর্গক্ষেত্র, মানে প্রত্যেকটা তল হবে বর্গক্ষেত্র,
বুঝছেন? তো এখান থেকে আমি যদি এখানে একটা ঘনবস্তু অঙ্কন করি, দেখেন এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব হচ্ছে কি সমান, বুঝছেন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানে এইটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার এ, এখানে প্রস্থ যেটা দেখতেছেন এটাও এ, আর এই যে উচ্চতা যেটা দেখছেন এটাও এ। এখন আপনাকে বলছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং বস্তুটির আয়তন। তাহলে এই ঘনবস্তু যেটা, এই ঘনবস্তুর আয়তন হচ্ছে আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এ ইন্টু এ, তার মানে হচ্ছে এ কিউব। এখন আপনাকে বলছে যে একটি তল, এখন তল কয়টা আছে দেখেন তো, একটা ঘনবস্তুর তল আছে কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টার মধ্যে যে কোনো একটা তল, আপনি যে কোনো একটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্রের মতো, তাই না? এখানে যদি এই তলটা কল্পনা করেন তাহলে এটাও কিন্তু একটা কিসের মতো, একটা বর্গক্ষেত্রের মতো। এই তলটা যদি দেখেন এটা একটা বর্গক্ষেত্রের মতো। যে কোনো একটা তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে আমরা জানি এইটা হচ্ছে কত, এখান থেকে আমরা আগে যে জিনিসটা করবো এ এর মান বের করে নিই। যেহেতু এখানে আয়তন 343 বলছে, তাহলে এ কিউব সমানই 343, তাই না? জি 343। তার মানে এ কিউব সমান আমরা 7 কিউবও লেখা যায়, জি তাই না? তাহলে 3 যদি বাদ দিই তাহলে এ সমান হবে কত? 7 বা 7। আচ্ছা, তার মানে এই যে এ এর মান যদি এখানে 7 হয়, এটা 7, তার মানে এই এখান থেকে এই তলটা যদি এখানে নেই তাহলে দৈর্ঘ্যও 7, আবার কি প্রস্থও 7। তার মানে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে 7 × 7 সমান হচ্ছে 49। বোঝা গেল কিনা বলেন? বুঝতে পারছিলাম সবাই?